আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমরা যে টপিকসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি। এখানে আসলে অনেকগুলো টপিকস আছে এবং খুব ইম্পর্টেন্ট কিছু টপিকস। এই টপিকস গুলো আমাদের ভাইভা এবং রিটেন দুই ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এত বেশি গুরুত্বপূর্ণ যে এখানে রিটেনে আসবে আসবেই রিটেনে, এবং ভাইভাতে এটা জিজ্ঞেস করবে। রেসপিরেটরি ফিজিওলজিতে যাবে আর এটা জিজ্ঞেস করবে না, এটা হবে না, এটা টোটালি অসম্ভব। তাহলে আজকে আমাদের টপিকস এর কনসেপশনের মধ্যে কি কি আমরা পড়বো সেটা হচ্ছে যে আমাদের গ্যাস ট্রান্সপোর্ট, তারপর কিছু অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন, কিছু কার্ভস পড়বো আমরা। তারপর হচ্ছে এখানে কিছু কন্ডিশন আছে, যেমন সায়ানোসিস, তারপর হচ্ছে হাইপোক্সিয়া, এরকম কিছু আর কিছু ইফেক্ট। একটা হচ্ছে বোর ইফেক্ট, এটা হচ্ছে হেলথেন ইফেক্ট। এই কয়েকটা জিনিস আজকে পড়বো। তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের পর। প্রথমেই আসছে আমরা গ্যাস ট্রান্সপোর্টেশন পড়বো। তো গ্যাস ট্রান্সপোর্টেশন বলতে আমরা এই রেসপিরেটরি সিস্টেমের গ্যাস ট্রান্সপোর্টেশন বলতে হচ্ছে দুই ধরনের গ্যাসকে বলানো হয়ে থাকে। একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন। এখন এই ওরা যে ট্রান্সপোর্ট হবে, ওদের কিছু বেসিক প্রিন্সিপাল আছে, কিছু বেসিক স্টেপস আছে। এই স্টেপস গুলো আগে আমরা জানবো, তারপর হচ্ছে ওই স্টেপ গুলা প্রত্যেকটা ক্ষেত্রে বসাই দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে যদি আমি বলি যে কয়টা স্টেপ আছে, তাহলে বেসিক্যালি বলা যায় যে চারটে স্টেপস আছে। এই যে গ্যাস ট্রান্সপোর্টেশন হবে, অক্সিজেন ট্রান্সপোর্টেশন হবে, মানে অক্সিজেন লাংস থেকে চলে যাবে পেরিফেরাল সেল বা টিস্যুতে। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে টিস্যু থেকে ব্যাক করে চলে আসবে লাংসে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই চারটা স্টেপস আছে। তাহলে আমরা যদি অক্সিজেন ট্রান্সপোর্টেশন কথা বলি, তাহলে এক্ষেত্রে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে, এখানে তো অক্সিজেনটা আছে হচ্ছে এই অ্যালভিউলাসের মধ্যে, অ্যালভিউলাস থেকে ডিফিউশনের মাধ্যমে এখানে কিছু ডিফিউশন গ্রেডিয়েন্ট আছে। আমরা গ্যাস পড়তেছি, গ্যাসের একদম বেসিক প্রিন্সিপাল হচ্ছে গ্যাস হাই প্রেশার থেকে সবসময় লো প্রেশারের দিকে যেতে চাইবে। এখানে প্রেশার গ্রেডিয়েন্ট কত এটা আমাদের বিভিন্ন রিটেন এবং ভাইভাতে জিজ্ঞেস করবে, এটা আমরা আলাদা করে পড়বো। তবে প্রথমে জেনে রাখি যে একটা প্রেশার গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টের জন্য অ্যালভিউলাস থেকে প্রথমে ব্লাডে আসবে, ব্লাডে আসলো, তারপর হচ্ছে এই ব্লাডের সাথে এটা বাইন্ড করবে, ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্টেড হবে। সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে যখন এইটা টিস্যুতে চলে আসবে, সাপোজ এটা হচ্ছে টিস্যু লেভেল, এটা হচ্ছে সেল। এখন টিস্যু লেভেলে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি এরকম অনেকগুলো ব্রাঞ্চিং আছে, সাপোজ অনেকগুলো ব্রাঞ্চিং। এখন এখানে তো অনেক সেল, প্রত্যেকটা সেলের গায়ে তো সম্ভব না যে প্রত্যেকটা সেলের গায়ে হচ্ছে ক্যাপিলারি চলে যাবে। অনেক সেল আছে যাদের মধ্যে দিয়ে কোনো ক্যাপিলারি যায় না। তাহলে এই সেলগুলো কিভাবে নিউট্রিশন পাচ্ছে? পাচ্ছে হচ্ছে এইখানে, আমরা জানি যে ক্যাপিলারি থেকে স্টার্লিং ফোর্সের মাধ্যমে স্টার্লিং ইকুইলিব্রিয়ামে দেখেছি যে সবসময় কিছু পরিমাণ প্লাজমা লিক হয় এবং অপর সাইডে ঢুকতে থাকে। সবসময় নেট প্রেশারটা হচ্ছে বাইরের দিকে, কিছু ফ্লুইড বের হয়। তাহলে এই যে প্লাজমা ফ্লুইড, এই হচ্ছে টিস্যু টিস্যু স্পেসে থাকবে, যেটা হচ্ছে টিস্যু ফ্লুইড। এই মানে এটাকে আমরা বলতে পারি যে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। থার্ড স্টেপে হচ্ছে এই ব্লাডটা, এই অক্সিজেনটা ব্লাড থেকে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে যাবে, থার্ড স্টেপ। আর ফোর্থ স্টেপ হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড থেকে সেলের ভিতরে যাবে। এই হচ্ছে অক্সিজেন লাংস থেকে একটা সেল পর্যন্ত গেল চারটা স্টেপ। আমি বলছি দুই ক্ষেত্রেই চারটা করে বেসিক স্টেপ থাকবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে এটা, সেকেন্ড স্টেপ হচ্ছে ব্লাডের মাধ্যমে যে ট্রান্সপোর্ট হলো সেটা। থার্ড স্টেপ হচ্ছে কি? থার্ড স্টেপ হচ্ছে এই যে থার্ড স্টেপের মধ্যে যেটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে যাবে। থার্ড স্টেপ হচ্ছে এন্ট্রি ইনটু ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, ঠিক আছে? আর ফোর্থ স্টেপে হচ্ছে এটা, ফোর্থ যেটা হচ্ছে সেলের মধ্যে ঢুকে গেল। এখন এটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টেশনের চারটা বেসিক স্টেপ। এখন আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন করবো, বলবো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও সেম চারটা বেসিক স্টেপস আছে। সেটা কি কি? কার্বন ডাইঅক্সাইড যেহেতু সেল থেকে তৈরি হবে, তো কার্বন ডাইঅক্সাইডের ফার্স্ট স্টেপটা হবে সেল থেকে কার্বন ডাইঅক্সাইডটা আসবে টিস্যু স্পেস, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য ফার্স্ট স্টেপ। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে যে এই ইন্টারস্টেশিয়াল স্পেস থেকে কার্বন ডাইঅক্সাইডটা যাবে হচ্ছে ব্লাডের মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ব্লাডে চলে আসলো, ব্লাডে আসার পর এটা ব্লাডের মধ্যে বাইন্ড করবে, কিছু কম্পাউন্ড তৈরি করবে, কিছু ফর্মে এটা যাবে, সেটা আমরা শিখবো। এটা হচ্ছে থার্ড স্টেপ। ব্লাড দিয়ে যাবে কোথায়? লাংসে। এবং লাংস থেকে এটা যখন একদম পালমোনারি ক্যাপিলারির মধ্যে চলে আসবে, তখন এই এখানে কিছু ডিফিউশন গ্রেডিয়েন্ট আছে, আমরা পড়বো ভ্যালুগুলো কত। সেটার জন্য এই গ্রেডিয়েন্টের জন্য এখানে হাই প্রেশার থাকবে, অ্যালভিউলাস থাকবে লো প্রেশার, সেটা এন্ট্রি করবে অ্যালভিউলারে। এটা হচ্ছে ফোর্থ স্টেপ। তো যখনই আমরা গ্যাস ট্রান্সপোর্টেশন করবো, আমরা খেয়াল রাখবো যে একদম চারটা স্টেপ আমরা ফলো করে করে মনে রাখবো। তাহলে আমরা প্রথমেই পড়বো হচ্ছে
অক্সিজেন ট্রান্সপোর্টেশন, এবং অক্সিজেন ট্রান্সপোর্টেশন ফ্রম দ্য লাংস টু টিস্যু। এই ক্ষেত্রে 4টে স্টেপ। প্রথম স্টেপ আমরা কি বলে আসছি, আবার আসি এখানে। প্রথম স্টেপটা ছিল অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনটা অ্যালভিউলাস থেকে ব্লাডের মধ্যে আসবে, তাই না? তাইলে ঠিক সেরকম ভাবে যে অ্যালভিউলার এয়ার টু পালমোনারি ব্লাড, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন এখানে এই প্রত্যেকটা এই পালমোনারি ব্লাডের মধ্যে কিছু অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আছে, আবার অ্যালভিউলাসের মধ্যে কিছু পার্শিয়াল প্রেশার আছে। এখন এই ভ্যালুগুলো একটু জানা থাকতে হবে রিটেনের জন্য। ভাইবাতে হিসাবে জিজ্ঞেস না করলে রিটেনে এই জিনিসগুলো লিখতে হয়। এখন এই যে এটা হচ্ছে ক্যাপিটাল এ মানে অ্যালভিউলার এয়ার। এখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন অ্যালভিউলার এয়ার, অ্যালভিউলাস যে আছে এর দিয়ে লিখি, এটা হচ্ছে অ্যালভিউলাস। অ্যালভিউলাসের মধ্যে যেহেতু এখানে কন্টিনিউয়াস অক্সিজেন আসতেছে, আমরা ইনহেল করতেছি, এখানে পার্শিয়াল প্রেশার হচ্ছে 104 মিলিমিটার অফ মার্কারি। এটা কন্টিনিউয়াসলি আসতেছে এবং এদের হচ্ছে পালমোনারি ক্যাপিলারি যাচ্ছে। এই পালমোনারি ক্যাপিলারির মধ্যে অক্সিজেনের এই পালমোনারি ক্যাপিলারি এটা কিন্তু হচ্ছে ভেনাস, এখানে হচ্ছে ডিঅক্সিজেনেট ব্লাড, কারণ আমাদের পালমোনারি আর্টারি এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, তো এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড, এখানে খুব কম কার্বন অক্সিজেন থাকবে। সেখানে অক্সিজেনের প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখানে এই দুইটার মধ্যে ডিফিউশন গ্রেডিয়েন্ট বা প্রেশার ডিফারেন্স এটা হচ্ছে 64 মিলিমিটার অফ মার্কারি, একটা হিউজ ডিফারেন্স 64। তাহলে খুব ফাস্ট এই হাই প্রেশার থেকে লো প্রেশারে অক্সিজেন আসতে থাকবে। এখন অক্সিজেন যখন ব্লাডে আসলো, ব্লাডে এসে এটা ব্লাডের সাথে ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট হবে সেকেন্ড স্টেপে। এখন এখানে কিছু কথা আছে কিভাবে হবে। যখনই এই অক্সিজেনটা ব্লাডের মধ্যে এন্ট্রি করতেছে, আমরা যদি ব্লাডকে এটাকে মনে করি ব্লাড, সাপোজ এই ব্লাডের মধ্যে কিছু সেল আছে আর এর ম্যাট্রিক্স আছে। ব্লাডের যে সেল এটা তো হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের যে একটা সেল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরবিসি। অক্সিজেন যে কোনো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, আরবিসি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা ট্রান্সপোর্টেশনেই হেল্প করে। এখন এই যে তাহলে এখানে দেখি যে এখানে হচ্ছে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা যখন ব্লাডে ঢুকতেছে সবার ফার্স্টে এইটা প্লাজমার মধ্যে ডিজলভ হবে। এইটা সবার আগে বুঝতে হবে, প্লাজমার মধ্যে যখন ডিজলভ হবে পার্শিয়াল এই প্লাজমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কিছুটা রাইজ করবে। তারপরে আরবিসি এই প্লাজমা থেকে তারপরে অক্সিহিমোগ্লোবিন বা যেই কম্পাউন্ডটি তৈরি করুক সেটা আমরা করবো, সেটা তৈরি করবে। তার মানে কখনোই অক্সিজেন প্লাজমাতে ডিজলভ না হয়ে আরবিসি যাবে না, এটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। এখন তাহলে এই যে যখন এই ব্লাডের মধ্যে চলে আসলো, তাহলে এটা দুইটা স্টেটে থাকবে। একটা হচ্ছে ডিজলভ হবে ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে ফিজিক্যাল সলিউশন। একটা নর্মালি একটা অক্সিজেন এটা হচ্ছে একটা সলভেন্ট, আর যে প্লাজমা এটা হচ্ছে একটা সলিউট, সরি অক্সিজেন এটা সলিড, প্লাজমা হচ্ছে সলভেন্ট। তো সলভেন্ট আর সলিড একটা সলিউশন করবে, এটা হচ্ছে একটা ফিজিক্যাল সলিউশন, এখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় নাই। আরেকটা আছে যে কেমিক্যাল